কাউকে খুশি করার জন্যে আমরা হক কথা ছেড়ে দিব না রে। দুনিয়ার কাউকেও যদি বেজার হয়ে যায় আমরা তার ডরে আমরা হক কথা ছাড়ব না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময়টাতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই তরিকা ফন্তি বাবারা ওয়াজ লাগতেছে কিন্তু একটু পরে যাইতেছে কিন্তু। হ্যাঁ সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, নূহ নবীর কিস্তির সঙ্গে কেন আপনি তুলনা করেছেন? আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে বাতাস লাগলে নদীর নৌকার মধ্যে ঢেউ লাগে, বাতাস লাগলে নৌকা ডুবে যায়। এবার এমন একটা সময় আসবে বাতিলদের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বাতাসে পারে ঘর উড়ে যেতে পারে। আর কিছু বেঈমান আছে তাদের বাতাসের ধাক্কার কারণে ঈমানদারের ঈমান চলে যেতে পারে। কিন্তু যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে সে টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করবে না। আহলে বায়ত সাধারণ জিনিস না, কিন্তু আহলে বায়ত রাসূল সাধারণ জিনিস না। আহলে বায়তের অন্যতম সদস্য হলো হযরতে শেরে খোদা মৌলা আলী। যদি কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী কি আমরার মতো? আমরা মহেশপুরে আলীর মতো? বাপরে বাবা, যেই মৌলা আলী জন্মগ্রহণ করেছেন খানায় কাবা ঘরের চত্বরে। যদি কন্যা সুবহানাল্লাহ। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খাবার খেয়েছে আমার নবীর থুতু মোবারক। যেই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে চোখ খুললা নবীর চেহারা মোবারক দেখেছেন। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে কথা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই মৌলা আলী, যে আলী নামটা আছে, এই আলী নামটা রাখছেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আলী নামটা কে রাখছে? আলী নামটাই রাখছে আল্লাহ। আর আলীর আম্মা যার নাম ছিল ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। ওনার স্ত্রীর নাম যেমন ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। তবে পার্থক্য হলো ওনার স্ত্রী যে আম্মা ফাতেমা, উনি হলো জান্নাতের রমণীদের সর্দারিনী, ঠিক আছে তো? আর ইনি হলো শুধু ফাতেমা। ওই তিনি বলতেছেন আমার জাদুমণির নাম আমি রাখবো। আল্লাহ যেহেতু আমার জাদুমণির নাম রাখছে আলী, আর আমার সন্তানের নাম আমি রাখবো হায়দার। জোরে কেন সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নির একটা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এই স্লোগানটা হলো বেলায়েতের স্লোগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। একদিন আমাদের কবরে যাওয়া লাগবে, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। জান্নাতে যাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার জন্য মানুষ রোজা রাখে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে হজ করে, জান্নাতে যাওয়ার জন্য নবীরে মহব্বত করে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে কত নেক কাজ করে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এই জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে দেখেন চারজনকে আমার নবী টিকেট চাবিটা দিয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় রাখবেন। একজন হলো হযরতে মাওলা আলী, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আল্লাহ কয় বন্ধু 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 রে আমার, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমার নবী আপনার নবী বলতেছেন লা আসআলুকুম আলাইহি আজরান। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার যুদ্ধের ময়দানে পাথর দিয়া রক্তাক্ত করেছে, এই রক্তের বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের জমিনে আমার তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মাইরা মাইরা আমার যুবকগুলো
আমারে কি করেছে, রক্তে লাল কইরা বালাইছে। আমার এমন ভাবে রক্তে লাল করছে, পিঠ দিয়া বায়া বায়া রক্তগুলো আমার পিছন দিক দিয়ে পাথরের উপরে পড়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, একটা বার আমার অনুমতি দেন না। আপনি নবীরে তো আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আমার আল্লাহ সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই, কালিমুল্লাহ বলে নাই। ও নবী গো নবী, আপনাকে তো আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আর আমার চোখের সামনে আপনারা এমন ভাবে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মারতেছে, আমার চোখের সামনে যেই নবীর বদনে মশা মাছি বসে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, যেই নবীর বদন মুবারকে মশা বসে না, যেই নবীর বদন মুবারকে মাছি বসে না, যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর জন্য পাথর নরম হয়ে যায়, তায়েফের বড় বড় পাথর দিয়া আপনি নবীর মাথা ফাটাইয়া শরীর মুবারকে রক্ত জড়াই লাগো নবী, একটা বার শুধু আমার অনুমতি দেন। পাথর দিয়া দিয়া আমি কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী কই, ও জিবরাইল, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আকাশের মনটা বেশি ভালো না, মেঘ জমে আছে। আমি এখান থেকে চলে যাব মৌলভীবাজার সিলেটে। তো গতকাল ওই রাজীব বেরিনে খাইতে বসছিলাম, এখন আমার এক মুরিদের বাড়িতে। ওই রাজীব বেরি কইলাম যে গতকাল দুপুরবেলা এই টাইমে খাইছিলাম ঢাকা শাহজাহানপুর, আর আজকে এসে ভাত খাইলাম মহেশপুর। ঘুরে ঘুরে পুরের খেলা আর কি, শাহজাহানপুর আর মহেশপুর খেলাটা দেখছেন নি? তো যাই হোক, সবকিছু মিলাইয়া আপনারা অনেক মহব্বত করেন আমারে, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি। এটা রূপের গুণেও না, টেহার গুণেও না, একমাত্র নবীর প্রেমের খাতিরে। কথা কোন ঠিক না? আমার বাজান, আমি সুন্নিয়তের জন্য কাজ কতটুকু করি না এটা আপনারা দেখেন। তবে এতটুকু বলতে পারি, আমি জানি না, সত্য গোপন করি না। ডাইরেক্ট যেটা বলি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট কথার কোনো মায়ের নাই। কথা কোন ঠিক না বেঠি? আর মুনাফিকি করলে আজকে হয়তো সাধু সাজবেন, কালকে ধরা খাবেন। কথা কোন ঠিক না বেঠি? তো এখন আজকে আমার হাত থেকে অনেকগুলা প্রতিযোগী তাদের পুরস্কার গ্রহণ করেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। মেয়েরা ছেলেরা এই বয়সে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করা মানে হলো তাদের সিনাটা খুলে গেছে, এরা আর সামনে ভয় পাবে না, ওরা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। কন্যা গেলে এই জন্য লাজুকতা রাখেন যেন না থাকে। এই যে ডরটা ভেঙে গেছে, শত শত মানুষের কাছ সামনে থেকে এসে তারা পুরস্কার নিয়েছে। এটা তো আপনাদের সন্তান, আপনাদের এলাকার ভাই বাতিজি, ঠিক না? তো আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তা আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো
এই কথাগুলো আদবের সাথে শোনার চেষ্টা করবেন। আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। এখন ছায়া লাগতেছে না? প্রখর রৌদ্র উঠলে কি আমরা এইভাবে বসতে পারতাম? দেখতেন সব গাছের তলে দাঁড়াই থাকতো, বাপ ডাইকে আনতে পারতাম না। রৌদ্র আমরা এত ডরাই, এর চাইতে অসংখ্য গুণ তাপ মৃত্যুর পরে হাসরের মাঠে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কি করব আমরা? বাঁচার কোনো রাস্তা? একটা বার যারা কবরে ঢুকছে জিগান কি অবস্থাতে আছে, ওরা বারবার বলবে কবরের মতো তো ডেঞ্জারাস জায়গা আর কিচ্ছু নাই। আমাদের পীর মাশায়েখরা, মুর্শিদে মোকামেলরা আপনারা বারবার সবক দিছে, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কইছি কি না? আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আমরা এই মহব্বতগুলো বুঝি নাই। মহব্বত না বুঝা যদি কবরে যান তাহলে ধরা খেয়ে যাইবেন। কারণ আগে মহব্বত, তারপরে ইবাদত। ঠিক না ঠিক? আগে মহব্বত, তারপরে ইবাদত। নবীরে না মাইন্না নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও ফালান কোনো লাভ হইব? তো মহব্বতটা কি জিনিস এটা আমাদের দেশে অনেকে বুঝে না। আপনারা যা আইছেন রক্তের গুণে আইছেন, বংশের গুণে আইছেন, আপনারা আইছেন মহব্বতের গুণে। এই মহব্বত যখন সামনে দাঁড়ায় তখন টাকা পয়সা কোনো কাজ হয় না। পৃথিবীতে মহব্বত কেনা যায় না। খবরদার, মহব্বত যার অন্তরে আল্লাহ এবং নবীর জন্য থাকবে, যেমন আপনি আমারে মহব্বত করেন নবীর জন্য, আমি আপনাকে মহব্বত করি নবীর জন্য। রাসূল বলেন এই ভালোবাসাবাসীর মানুষগুলো আরশের নিচে পাশাপাশি থাকবে। লস আছে? ওলি আল্লাহদেরকে মহব্বত করলে কি লস আছে? লস নাই। এই জন্য আপনাদের এলাকায়ও দরবার আছে, মহেশপুর গাউসিয়া দরবার। আমি অনেক বছর আগে আইসলাম, 2017 সালে আইসলাম। আবার 27 সালে মনে লিখছি না? লিখছি না? আচ্ছা আচ্ছা, 27 সালে লিখছিলাম। ওই মহেশপুর ওয়াজটা এখনো ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, অনেক মানুষ। তো এই মহেশপুরে যারা আইছেন আজকে, আপনার জবানটা খুললা কোন ইজ্জতের মালিক কেডা? আমরা সুন্নিরা বাজান গরিব হইতে পারি, বাড়ি ঘরটা বাঙ্গা সঙ্গ হইতে পারে, চেহারাটা বিশ্রী হইতে পারে, কিন্তু আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। আছে কিনা কন্যা কি লেগে? এই ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে, হজ করলে হজ কাজে লাগবে। আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হইব। সারা জীবন যারা ফরদার ওয়াজ করছে ওখান বেরিয়ে সামনে দিয়া দিয়া মিছিল করে অনেকটা বিপদে পড়ছি না আমরা। ওখান যে আসল গুণটা নকল গুণটা এটি তো বুঝতে পারতেছি না। শেষ জামানা হয়ে গেছে। আপনার দুর্বল যারা তাদের মুসিবত, কিন্তু আখিরাতে দুর্বলদের দাম কম না বেশি? অনেক বেশি। এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। আমরা সুন্নিরা এই দেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সন্দেহ আছে? আমার ব্যাপারে অনেক ধরনের সমস্যা, আপনার বুকে হাত দিয়ে কইতে পারবেন যে এই 20-22 বছরের ভিতরে আপনাদেরকে কষ্ট দিয়ে কথা কইছি? আমি হক কথা বলি, এজন্য অনেকের কষ্ট হয়। সত্য আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও আপনাকে বলতে হবে। যদি না বলেন আপনি মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকের জিন্দেগি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। যে জায়গার ভিতরে সমস্ত মুনাফিকদের পোজগুলা গলে 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 নিচে পড়বে, আর নিচে পড়ার পরে ওই পোজের মধ্যে মুনাফিকরা গিয়ে পড়বে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক শব্দের অর্থই হলো দ্বিমুখী নীতি। আপনার সামনে আসলে আপনার কথা, পিছনে গেলে তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহকে মেনেছেন, আখিরাতকে মেনেছেন। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি জেনে রাখেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহকে মানলেই মুমিন হওয়া যাবে না, আখিরাতকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে তারা যেন আমি আল্লাহকে মানল। ওবাইদুল বাইতে আইসে আমার সাথে, গলা কিন্তু বালা আছেন, মনো মাইকটা পাইলেছি না, ছিলে লেছে হুপ করে গলাটা থইলেছে। বলছি আচ্ছা ভাবালাপ করিস না, ওয়াদা তো সুস্থ না, বহুত কঠিন। ফায়েজ দি মনে যাওয়ার সময় ফয়েজ দিয়ে দরবারে যাইস। ভালো ছেলে, হাফেজ ভালো। কয় বছরদের তারাবি পড়াও? 23 বছরদের তারাবি পড়া। মেধা ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো হাফেজ। সিলাইছে ঘর থেকে কইছি যে গলাটা তো থয়ে যাবো, গাড়ি বাসকা মহেশ করে আমি আনতে কয়ে কয়ে আইছি মোটর সাইকেল। যাক, তারাবি পড়াইতে না, তুমি গলা মাংস অসুবিধা নাই, নবীর ফ্রেমে গলা মাংস, কথা কোন ঠিক না বেটে, এটা অসুবিধা নেই। আমি বুঝাইতেছি আর কি, যে একটু বুঝা বুঝা কথা কই। আমরা এলাকার তো কেউ মুনাফিক আমরা এলাকাত নাই। কথা কন, কথা কন, কথা কন, এ কথা কন। আরে বাবা, দোকানটা গেলে বোঝা যা মুনাফিক কত প্রকার। ও কি কথা কন, ঠিক না কোন? এই মুনাফিকদের কারণে সুখের ঘরে দুঃখের আগুন লাগছে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিকদের কারণে আজকে ইসলামটা 12টা বাজছে। বান্ডেল ভাইয়া সব বুল্লা জায়গা, আর ফতোয়া নাই, আর কোনো শরীয়ত নাই, শরিয়া বুট নাই, সব বেসরা হয়ে জায়গা, বেসরা। এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আল্লাহকে মানা ইমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হই না। বন্ধুরা রে আমার নবী, আপনার নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? হায়রে ও মহেশপুরের বাবা, ইমান বড় দামি জিনিস। বিটগড় বাজারে গেলে তো কেজি ধরে ইমান কিনন যা। একটা আছে বাবের বাজার, আর একটা আছে ববের বাজার। ববের বাজার হলো বিটগড়ের বাজার, আর বাবের বাজার হলো আল্লাহর ওলিদের প্রেমের দরবার। কথা কোন ঠিক কিনা? পারে
কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্ঠেরি নৌকা খানি, রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে, ঠিক না? নবীর না মাইনা নামাজ পড়লে কোনো লাভ হবে না, নবীর সঙ্গে দুশমনি কইরা রোজা রাখলে কোনো লাভ হবে না। এই জন্য আমি বলছি, যারা নামাজ পড়ে আবার নবীর শান শুনলে আগুন লাগে, এরা মুনাফিক বেঈমান। এদের সঙ্গে আত্মীয়তা করা জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এরা মারা যাওয়ার পরে জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর দুশমন সবচেয়ে বড় দুশমন, এর চাইতে বড় দুশমন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, হুজুর মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক চিনার উপায় হলো 3টা। 1 নম্বর মুনাফিক চিনার উপায় হলো, সে কথা বললে মিথ্যা বলবে। কথা বললে কি বলবে? 1 নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বরে সে ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। এমন 3টা আলামত যার মধ্যে পাওয়া যাবে, সেই মানুষটা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ও বন্ধু, মুনাফিকরা আপনার কাছে আসবে, আয়েশা এমন ভাবে সাক্ষী দিবে, আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, কিন্তু এদের অন্তর খবর আমি আল্লাহ জানি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুনাফিক বড় ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওয়াদা খেলাফ করবে তারা হলো মুনাফিক। আরেকটা মুনাফিকের স্পেশাল সংজ্ঞা দিছে, কয় তারা নামাজ পড়ে এমন একটা ভাব ধরবো তার মতো নামাজি দুনিয়াতে আর কেউ নাই। এমন একটা ভাব ধরে মনে করেন সাহাবায়ে কেরাম ফেল হয়ে গেছে। এমন একটা ভাব ধরে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ইবাদত নিয়ে অহংকার করে। আছে না এমন লোক? কইবা কি তা করস তোরা? নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র গল্প করো, নামাজ পড়ে অহংকার করে আর কি। আমি নামাজ পড়ি, মুসল্লি, আমি মুসল্লি, জাকিলা মুসল্লি, নামাজে বাহাদুরি করে। হ্যাঁ, এইভাবে যারা দেখাইব, এটিও মুনাফিক। এটি মানুষের সামনে অভিনয় করে। কথা কোন ঠিক না বেটি? যে যার অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, সে কোনো অহংকারী হয় না। কথা কোন ঠিক কিনা? তো এই সমস্ত নামাজি আছে, কিছু নামাজি যে আমরার মতন নামাজ কেউ পড়ে না। এই যে মানুষের দেখাই না, দেখবেন আপনি CSRS BS তালাশ করে দেখবেন যে এই লোকটাকে আমরা নামাজ পড়ি খুব বেশি বেশি, প্রথম কথার দ্বারা নামাজ পড়ি, খবর নিয়ে দেখবেন এই লোকটা সুদখোর নাম্বার 1। আপনার এলাকা তো সুদখোর নাই। এই গত 2টা বছর গেছে, কেউ সুদের ওয়াজ করছে? ডরও করছেন। আর আমি সুদের ওয়াজ করতে করতে বাপ ডাইছি। এমন ওয়াজ করছি, আমার ভিতরে একটা ঈমান ছিল যে সুদ কোনো মোল্লা হারাম করে নাই, সুদ আমার আল্লাহ হারাম করছে। এই হারামের কথা আমি বলবোই। কথা কোন ঠিক না বেটে? আর বাংলাদেশের মোল্লারা ডরাই গেছে গা, সিআরের লাগে ডরাই গেছে গা। হাই রে ও মহেশপুরের বাবা,
দুনিয়ার কাউকে খুশি করার জন্যে আমরা হক কথা ছেড়ে দিব না রে। দুনিয়ার কাউকেও যদি বেজার হয়ে যায় আমরা তার ডরে আমরা হক কথা ছাড়ব না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময়টাতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই তরিকা ফন্তি বাবারা ওয়াজ লাগতেছে কিন্তু একটু পরে যাইতেছে কিন্তু। হ্যাঁ সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, নূহ নবীর কিস্তির সঙ্গে কেন আপনি তুলনা করেছেন? আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে বাতাস লাগলে নদীর নৌকার মধ্যে ঢেউ লাগে, বাতাস লাগলে নৌকা ডুবে যায়। এবার এমন একটা সময় আসবে বাতিলদের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বাতাসে পারে ঘর উড়ে যেতে পারে। আর কিছু বেঈমান আছে তাদের বাতাসের ধাক্কার কারণে ঈমানদারের ঈমান চলে যেতে পারে। কিন্তু যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে সে টাকার কাছে কোনোদিন ঈমান বিক্রি করবে না। আহলে বায়ত সাধারণ জিনিস না, কিন্তু আহলে বায়ত রাসূল সাধারণ জিনিস না। আহলে বায়তের অন্যতম সদস্য হলো হযরতে শেরে খোদা মৌলা আলী। যদি কন্যা সুবহানাল্লাহ। মৌলা আলী কি আমরার মতো? আমরা মহেশপুরে আলীর মতো? বাপরে বাবা, যেই মৌলা আলী জন্মগ্রহণ করেছেন খানায় কাবা ঘরের চত্বরে। যদি কন্যা সুবহানাল্লাহ। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খাবার খেয়েছে আমার নবীর থুতু মোবারক। যেই মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুল করিম সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে চোখ খুললা নবীর চেহারা মোবারক দেখেছেন। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে কথা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই মৌলা আলী, যে আলী নামটা আছে, এই আলী নামটা রাখছেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আলী নামটা কে রাখছে? আলী নামটাই রাখছে আল্লাহ। আর আলীর আম্মা যার নাম ছিল ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। ওনার স্ত্রীর নাম যেমন ফাতেমা, ওনার আম্মার নামও ফাতেমা ছিল। তবে পার্থক্য হলো ওনার স্ত্রী যে আম্মা ফাতেমা, উনি হলো জান্নাতের রমণীদের সর্দারিনী, ঠিক আছে তো? আর ইনি হলো শুধু ফাতেমা। ওই তিনি বলতেছেন আমার জাদুমণির নাম আমি রাখবো। আল্লাহ যেহেতু আমার জাদুমণির নাম রাখছে আলী, আর আমার সন্তানের নাম আমি রাখবো হায়দার। জোরে কেন সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নির একটা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী। এই স্লোগানটা হলো বেলায়েতের স্লোগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। একদিন আমাদের কবরে যাওয়া লাগবে, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। জান্নাতে যাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে, জান্নাতে যাওয়ার জন্য মানুষ রোজা রাখে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে হজ করে, জান্নাতে যাওয়ার জন্য নবীরে মহব্বত করে, জান্নাতে যাওয়ার জন্য মানুষে কত নেক কাজ করে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন এই জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে দেখেন চারজনকে আমার নবী টিকেট চাবিটা দিয়া জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় রাখবেন। একজন হলো হযরতে মাওলা আলী, 2 নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আল্লাহ কয় বন্ধু 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 রে আমার, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আমার নবী আপনার নবী বলতেছেন লা আসআলুকুম আলাইহি আজরান। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার যুদ্ধের
ময়দানে পাথর দিয়া রক্তাক্ত করেছে, এই রক্তের বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের জমিনে আমার তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মাইরা মাইরা আমার যুবকগুলো আমারে কি করেছে, রক্তে লাল কইরা বালাইছে। আমার এমন ভাবে রক্তে লাল করছে, পিঠ দিয়া বায়া বায়া রক্তগুলো আমার পিছন দিক দিয়ে পাথরের উপরে পড়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, একটা বার আমার অনুমতি দেন না। আপনি নবীরে তো আল্লাহ সফিউল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আপনি নবীরে তো আমার আল্লাহ সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিফাতুল্লাহ বলে নাই, রুহুল্লাহ বলে নাই, কালিমুল্লাহ বলে নাই। ও নবী গো নবী, আপনাকে তো আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আর আমার চোখের সামনে আপনারা এমন ভাবে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মারতেছে, আমার চোখের সামনে যেই নবীর বদনে মশা মাছি বসে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, যেই নবীর বদন মুবারকে মশা বসে না, যেই নবীর বদন মুবারকে মাছি বসে না, যেই নবীর আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর জন্য পাথর নরম হয়ে যায়, তায়েফের বড় বড় পাথর দিয়া আপনি নবীর মাথা ফাটাইয়া শরীর মুবারকে রক্ত জড়াই লাগো নবী, একটা বার শুধু আমার অনুমতি দেন, পাথর দিয়া দিয়া আমি কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী কই, ও জিবরাইল, আমি তো নাজিউল্লাহ নই, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। তুমি যদি পাথর দিয়ে এদেরকে মেরে ফেলো, আমি দিনের দাওয়াত দিব কার কাছে রে, আমি হকের দাওয়াত দিব কার কাছে, আমি কালিমার দাওয়াত দিব কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী পাথরের মধ্যে বসে গেছে, আমি তাকে দেখলাম পিছন মুবারক একটা পাথর নবী হেলান দিয়েছে, পিঠ মুবারক দিয়া রক্ত মুবারক গুলো পড়তেছে, আর পিছনে পাথরগুলো চুষে চুষে নবী রক্ত মুবারক পান করতেছে, রক্ত মুবারক গুলো শোষণ করতেছে। আমি যখন আমার আম্মার লইয়া উমরার মধ্যে গেলাম, ওই পাথরটা আমি দেখছি, যাইয়া দেখি পাথরের ভিতরে এখনো লাল দাগ লাইগা রইছে। অনেক মানুষে পাথরটার ছবি তুলে, আমি বাংলার পাগল, আমি আর ছবি তুলি না। ওই পাথরের মধ্যে কেডা বেদাতের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এই চিন্তা আমি করি না। কেডা আমারে ভণ্ড কইব, এই চিন্তা আমি করি নাই। যেই মাত্র পাথরটা দেখছি, তোরা ছবি তুলোস, আমি পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া, পাকিস্তানিরা মাথার নিচেটা ঢুকাইয়া, পায়ের ফাঁকটা ঢুকাইয়া, ওই পাথরের মধ্যে জিব্বা দিয়ে আমি জিব্বা দিয়া ঘষতে শুরু করলাম। হাইরে কেমনে নবীরে মারলি, বুকটা কি একটু কাঁপলো না রে, কেমনে নবীরে পাথর মারলি? আমার নবী বলে, উম্মত উম্মত, তোরা আমারে পাথর মারলি, আমি রক্তের বদৌলতে আমি তোদের কাছে কিছুই চাই না। আমারে আঘাত করলি, আমি এর বদৌলতে কিছু চাই না। এমন মারা নবীরে মারছে,
নবী কয় তায়েফবাসী, আমার যে তোরা মারতেছস মক্কায় কারো কাছে কইস না, আমি তোদের তায়েফে ভালোবাসা আসছিলাম একটু শান্তির জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোরা আমারে যেইভাবে পাথর মারলি, জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছিল ওই পাথরটা আমি সশরীরে যাইয়া দেখতে আসছি। এই জায়গার মধ্যে বুঝে আমার নবীরে এমন ভাবে মারছে, আমার তো মনে হয় মহেশপুরের মানুষ যেইভাবে বসে আছে এই মুহূর্তে যদি আমরা ওই তায়েফের জমিনে থাক, আমার নবী আপনার নবী দিনের জন্য হকের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আরে বাবা টাকা পয়সা কিছু না, নবীর মহব্বত থাকলে মরণ যন্ত্রণা গুছে যাবে, নবীর মহব্বত থাকলে কবর আযাব মাফ হয়ে যাবে, নবীর মহব্বত থাকলে আরশের নিচে ছায়া পাবে, নবীর মহব্বত থাকলে ওই বিজলির মতন ফুলসিরাটা পার হইয়া যাবে, নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ পাকের দেওয়া জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে। নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই তারা যেন আপনি নবীরে মহব্বত করে। আপনি নবীরে যারা মহব্বত করবে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমাদের সবার গুনাহ আছে না নাই? এই জন্য জীবন বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে এরা যেন আমি নবীরে মহব্বত করলো, আর আমি নবীরে যে মহব্বত করলো আমি আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আমরা সেই জান্নাত চাই কি চাই না? যুবক ভাইয়েরা আমার, দুনিয়াতে চলাফেরা করো মহেশপুরের মা গো, রঙের ঘোড়ার কত দৌড়াইবা, তোমার শাড়ি কাপড় রঙে রঙিন শাড়ি সুকেশটা ভর্তি, একটা শাড়ি মাত্র ঈদের মধ্যে একবার পরো আর পরো না, শাড়ি জমাইতে জমাইতে গড়টা টাল কইরা ফেলাইছ, কাল লাগে তো শাড়ি কিনলা, শাড়ির জায়গায় শাড়ি থাকবে, আসল বাড়ি কবরস্থান, ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত, সবাই কর না, এনে বাকি আমার মরণের ইলাম না গো আল্লাহ, মরণ রে কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকা লোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ঢেউ তোলেন ইনে বাকি আমার মরণের
ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আইসা কায়রা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাপ মার কথা খেয়াল করেন না এ আমার মরণে ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম মরণ বড় কঠিন ঘাট হলো কয়েকটা ঘাট আছে মরণের ঘাট কবরের ঘাট আর হাসরের ঘাট এই 3টা ঘাট যদি বাঁচতে চান আহলে বায়াতের মালা গলার মধ্যে লাগান এই মহব্বতের নাম হলো ঈমান কথা কোন ঠিক কিনা কিও রোজা যে রাখছুন কবুল হয়েছে কিনা জানেননি কথা কোন আও রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নামাজ যে পড়ছেন জিন্দিগিতে এত নামাজ কবুল হয়েছে কিনা জানেন এখন হাসরের মাঠে যে হাসরের মাঠে যদি বলা হয় যে তোমার নামাজ কবুল হয়েছে না রোজা কবুল হয়েছে না যাকাত কবুল হয়েছে না এখন তুমি কিতা লইয়া যাইবা তখন কইতার বাইন আল্লাহ নামাজ পড়ছি তুমি নামাজ কবুল করছো না আমরা কিতা করতাম রোজা রাখছি তুমি কবুল করছো না কিতা কইতাম আর নামাজ পড়া না পড়ার মধ্যে বহুত ধরনের সমস্যা আছে কিন্তু নবীর মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই কথা কারণ সমস্যা নাই পাঞ্জাতনকে মহব্বতের বেলায় কোনো সমস্যা নাই নাকি 90% ভালোবাসেন নবীর কিতা 100% ভালোবাসেন না 80% নবীরে কয় পার্সেন্ট 100 নবীরে কয় পার্সেন্ট তাহলে নবীর ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ নামাজ পড়ছি তুমি কবুল করছো না আমরা কিতা করতাম আমরা কাছে তো গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ডও নাই তবে একটা গ্যারান্টি কার্ড আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই এটার গুণে বেহেশতে যাইবেন ইনশাআল্লাহ বহুত নামাজি দুজুকে যাইব বাবা ফানজাদের কথা কইছি বেড়া 100 টাকা লাইছে বাবা রে বাবা পাগলা দি গরম পাগলা আজকে একটা জিকির হবে নি লাস্টে ইনশাআল্লাহ শুরুতে যে একটা জিকির টান দিছিলাম ভালো লাগছেন নি এটা তো 10 নম্বর সার্কেলে মারছি এরপরে দিব 90% একটা আজানো লাগবো সব দিমু তবে কথা আছে আমার তবে কথা আছে টেহার কাসিমান বিক্রি করা যাইতো না হাত তুলে কই হাত তুলে হাত তুলে বসে বেড়াই খুশি না বেজার আমি ফানজাতের কথা কইছি মতে বেড়া 100 আমার ফুট তুমিও আমার ফুট জাকির মিয়া কনিকারার ফানজাতের কথা শুনে দাঁড়াইছে 500 হুজুর কেন মারহাবা
আমাদের 500 আমাদের 100 কত হইছে আবার আমাদের হাতে কমাইলে না কিন্তু এটা তো এক্সট্রা এটা আলাদা এটা কিন্তু আলাদা ঠিক আছে আবার হিসাব মিলে নেন নাই কিন্তু বহুত জায়গা দেখছি সমস্যা একবার আমরা দাওয়াত করতে আইছে আইএফরে পতলা ডাব আনছে নারকেল আনছে সুপারি আনছে দাওয়াতের আগে আর কি পরে হাত দিয়া কইছে 1 লাখ ঠিক আছে দিনের বেলা মাহফিল গেলাম পরে যাই দিয়ে আমার কে বাবা কেমন আছে জ্বালাই না আচ্ছা মাশাআল্লাহ উনিও দিছে 500 গোপনে দিয়েন নাইলে সমস্যা আবার কমাইলেন আমাদের আল্লাহ কবুল করুক আমিন কর বন 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 সিনিও ভালোবাসা আসেনিও তাহিরি আছে অনলাইনে এখন আছে রে বাবা কাম তো একটা করে ইসলাম ফায়দা ইঞ্জিনিয়ারিং করে না আমারে নাইলে তো সংসদে কাফাইলে না বলে বাবা জয় মোমবাতি কথা কন ঠিক না বেটে সাহস করছি বহুত আল্লাহ কবুল করুক আমিন কন যাক উদ্দেশ্য এটা না উদ্দেশ্য হলো এই যে দাওয়াত করতে আইছে বর্দা হাতে কত আচ্ছা পরে আসার সময় নারকেল ডাব সুপারি অতলা বস্তা বইরে লইছে পরে যাওয়ার পরে দিছে মাছও আনছিল কিছু মাছ যাই দিয়ে 25,000 টাকা কমাই লইছে পরে আমি তোমরা যে কইলা যে ইয়া দিবা সমস্যা দিবা ও তোমরা কথা ঠিক রাখলা না খুচরা আমরা সুপারি নারিকেল এটা নিছি না হুজুর এলে কইছে বাবা এটা দেয় দিতাছ পরে আমাদের যদি কমাইলা ইতা করবে বাবা যাক অসুবিধা নাই লাগতো না মহেশপুরের মানুষ আর এটা ডাইরেক্ট করতেই বলা মহেশপুরের মাটি আবার তো আইতাছি মহেশপুর না কোন জায়গায় জানি 13 তারিখ নেই আবার আইতাছি 13 তারিখ লাগে গেছে আগুন এবার হ্যাঁ মিরপুর আজ ফুলাফান্ডি করে ফুলাফান্ডি আসল দিতে না আর কাস্তার হাত নামা মাশাআল্লাহ আমি থাকবো পুরকুলি বিশ্ববুজুর থাকবে ইনশাআল্লাহ আমার ভাই নজরুল মাসিক হিসেবে থাকবে আলহামদুলিল্লাহ গণ বাজান আমি যে এইভাবে কথা বলি আপনারা কি রাগ করেন নাকি আবার এলাকা নাও বন বেড়ে না বন বেড়ে কিন্তু অতলা বাপদের ওয়াজ করেন লাগবো অন্য জায়গায় গেলে না চশমা মশমা লাগাই একটা বাপসা এলাকাত কি দিয়ে বাপ চলবো আর আমি কি কোনোদিন এই বাপটা ধরছি আপনাকে চাইছা যে আমি তাইরে হুজুর এরকম কিছু কইছি বাজান আমরা বন বেড়ের মাটি প্রেমের দিক দিয়া খাটি কথা কন ঠিক না বেডি মেজাজ গরম দিল নরম বাবা গায়ে গায়ে করিস না সাংবাদিক সৌরভ ভাই দোয়া চাইছে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বাজার আপনার কি কষ্ট হইতেছে হায়াতের মালিক কেডা আর যার হায়াতের মালিক কেডা এই যে গজল একটা গাইছি অনে যে আমরা মুরব্বী বয়স 60 বছর 70 বছর আগের মতন কি রূপ করে দিতারেন না কিরে কোমরটা বেদনা করে এই যে পোলাপনগুলো কিন্তু এখন পারবো এই সময়টা নষ্ট করেন না এই সময়টা কাজে লাগাইবেন ঠিক আছে ইনশাল্লাহ কারণ এই সময়টা কাজে লাগান লাগবো কারণ সময় গেলে সাধন কথা কর না সময় গেলে সাধন হবে কিতারে এ বাবা ক্যামেরাম্যানরা আপনারা পেয়ে দিয়েছেন আপনাকে দয়া করে সোহাগ এই কালকে কয় তারিখ কালকে 6 তারিখ কিন্তু ওই পঞ্চগড় মাহফিল তোমার টিকিট করা হয়েছে এয়ারপোর্ট থেকে যাবো আর কি মারহাবা জোরে কর খুশি না বাজার জাননি মন খালে বিলে রাত 3টার সময় গাইলে বুঝতে নিলে কিতা কইতাছি জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে পানি না থাকলে কি তা খালের মধ্যে মাছ থাকবো এটাই কইছে আর কি জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে মানে কারেন্টের জাল আর কি খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো কি আর হবে পাতাল দিলে যদি মোহনাশক না থাকে যদি মোহনাশক না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের সাধন কেন
করিনি না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ইসুফ ভাই মহাজন ঢাকা বেকারি আমার মোহব্বত করে ভাষ্য দিছে, আমার দিছে, কারে দিছে? আপনারে আপনার খাচ্ছা নাইলে খুব যে মাহফিলে টাকা মাইরা দিছি। খাঁচার ভেতর ও আপনারা মনে করছেন আমি সব বই লাগেছি গা, জানেন না কিছু কিছু লোকের বাড্ডোরা সিরালিতেছি না দেশের, পুরা তাফালিং মারতাছি না, পুরা তাফালিং তো তাফালিং, কথা কোন ঠিক না বেটি? গতকাল দিছি আমির হামজারে ভালো করে, এ আমরার দেশের মেয়ে ফারহানা আপা, যত যত কিছু রুমিন ফারহানা আমাদের এলাকা, সে সংসদে গেছে, তারে বলতেছে সংসদের ভিতরে নাকি আমির হামজা যাইয়া দুই পাশে দুই মহিলা একটা রুমিন ফারহানা, এদের নাকি ভুরি নাকি কত বড়, মানে নাউজুবিল্লাহ কেন না, একটা মা বোন সম্পর্কে কুৎসিত ব্যবহার, একটা এত বড় একটা সুমহান সংসদের মধ্যে একটা ইতিবৃত্তান্ত টাইম না সে যে ব্যবহারটা করছে, সত্যি তো আমরা এলাকার মায়া, কথা কোন ঠিক না বেটি? মুখ লাগাম দিয়ে কথা কইও, লাগাম দিয়ে কথা কইও। ফাতলামি করতে 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 সংসদের সার্কাস বানাইছো, সার্কাস বানাইছো, নাটক জুড়েছো, নাটক, এই নাটক বন্ধ করো। আমরা দেশের মায়ের নিয়ে কথা কইতে, সাবধানে কথা কইও, বনবারের মায়া কইলাম, কই দিলাম, সাবধানে কথা কইও, কই দিছি। আন্তাজ পাইছো না এ বলে এমপি সিলেকশন হইছে, কেন হইছো এমপি? না তো 3000 ভোট ফাইনাল হইলে, কথা কোন ঠিক না বেটি? কত বড় সাহস আমরা দেশের মায়েরা নিয়ে কুটুক্তি করে, বেটা বাট বড় সিরালা বদলে সিরা আন্তর্জাতিক তো রাশমিকা মান্দানারে কইতে 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 এটা সার্কাস শুরু হয়েছে সংসদে, সার্কাস। একটা বক্তব্য দিতে পারে না, হালি দেখে দেখে বক্তব্য দেয়। আল্লাহ দিছে না, গেলে দেখতে কথা কেমনে কই হবে ইনশাআল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। এই ফুলা ফান্ডি করি মারহাবা গো, নারে তাকবীর। মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মা বন্ধুকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে। যে এমপি, যে মন্ত্রী, যে আলেম নারীদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে আলেম নামের জালেম। রাশমিকা মান্দানার বিয়াটা হওয়ার পরে হের মাথাটা নষ্ট হয়েছে। রাগ করেন না আপনারা, হ্যাঁ রাগ করছেন নাকি আপনারা? মুরব্বীরা তো এত হাই বুকালে ওয়াজ বুঝতো না, এটা একটা অন্য বিষয় আর কি, বুঝছেন বাবা? আপনারা এটা বুঝতেন না, এই জন্য আমি জায়গায় পিসটা লড়াইলাই। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তিনটার পরে কইলে রে কিতা যে কইতাছে আজকা। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে,
ফকির কে দেখো কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় একটা জবান বন্ধ রাখবেন না একটা দেহের ভিতরে কিডনি আছে না নাই তরিকতের ওয়াজ বুঝে না বেটা আজকে বেলায়েতের ওয়াজ ধরছি না আমরা বুঝে না খাঁচার ভিতরে বাল্ব আছে এই দেহের ভিতরে বাল্ব আছে না নাই কিডনি আছে না নাই লিভার আছে না নাই বায়োস্কোপ দিয়া কিংবা এক্সরে মেশিন দিয়া সবগুলা ভিতরে যন্ত্র দেখা যায় কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখি আছে ক্যামেরা দিয়া দেখা যায়নি কেমনে ঢুকছে দেখছেননি কেমনে গেছে গা টের পাইছেননি এই জন্য বলছি 8 প্রহরী এই 8 কোটরি 9 দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মোহন তাই কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার সুবহানাল্লাহ কোন রে কপালের ফের নইলে কি আর পাখিটিরে মন ব্যবহার খাঁচা ভেঙ্গে পাখি আমার খাঁচা ভেঙ্গে পাখি আমার কোন বনে পালায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুগণ আমি বলেছি আমার নবী আপনার নবী মৌলা আলী সম্পর্কে কি বলে শুননা যান আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী হে আলী আনতা সাইয়্যিদুম ফিদ দুনিয়া তুমি দুনিয়ার নেতা ওয়া সাইয়্যিদুম ফিল আখিরা তুমি আখিরাতের নেতা হাবিবুকা হাবিবি যে তোমারে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে ওয়া হাবিবি হাবিবুল্লাহ যে আমি নবীরে ভালোবাসে সে যেন আমার আল্লাহকে ভালোবাসে সুবহানাল্লাহ কেন এরপরে আমার নবী বলেন ওলি ওয়াদুবুকা দুবি যে তোমার সঙ্গে দুশ্মনী করে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করে ওয়াদুবি আদুবুল্লাহ যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করে সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করে ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি আমি নবীর পরে যে তোমার সঙ্গে দুশ্মনী করবে আমি নবী বলে দিয়ে যাই তার উপরে অভিশাপ আমরা অভিশাপের জিন্দেগি চাই না আমি চাই শুধুমাত্র ভালোবাসার জিন্দেগি ও বন্ধু আহলে বাইতের মোহব্বত নিয়ে যদি হাসর ময়দানে উঠতে পারেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান বড় কঠিন হবে ওই ময়দানে আহলে বাইতের বিদ্বেষী যারা হবে এরা জান্নাতের সুগ্রাণ পাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমার আহলে বাইতকে মোহব্বত করবা আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আর একদিক দিয়ে নবী হুসাইনের হাত ধরলেন দুইজনের হাত ধইরা বললেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে কই কেন কেন কই তাদের মার নাম হলো ফাতেমা বাবার নাম হলো আলী আলীর ব্যাপারে আমার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি যে আমার আলীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে
যে আমার আলীর সঙ্গে দুশ্মনী করলো, সে যেন আমার সঙ্গে দুশ্মনী করলো। যে আমি নবীর সঙ্গে শত্রুতা করলো, সে যেন আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। এই জন্য মৌলা আলীকে ভালোবাসার নাম ঈমান। মৌলা আলী আহলে বাইতকে ভালোবাসার নাম হলো ঈমান। কেমন ঈমান? ওই মৌলা আলীর নাম হলো মুশকিল কুশা। নাম কি? কথা কনা নাম কি? ওই মুশকিল কুশার কাছে কে আসছে জানেননি? ফোরাতের প্রান্তরের মানুষ আসছে। আয়েশা ডাক দিয়ে আলী গো, ও আলী, ও আলী, আমাদের ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে, বন্যা, ফুরাতের নদীর মধ্যে বন্যা হয়েছে। আপনি আলী যাইয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, আল্লাহ যাতে আমাদের বন্যাটা দূর কইরা দে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি লইয়া, লাঠি মুবারক লইয়া ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে ওইটা তিনি রওয়ানা হবেন। ইমাম হাসান আসলেন, ইমাম হুসাইন আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা আপনি শুধুমাত্র দোয়া করবেন হবে না, আপনি দোয়া করবেন, আমরা আমিন করব। এই কথা বইলা সন্তান দুইটারে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেল। ফুরাতের প্রান্তরে যাওয়ার পর ওই তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ, ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আর পানিতে বাড়ি ঘর ভেসে গেছে। ও আমার আল্লাহ, এই ফুরাতের পানির কারণে তাদের খাবার দাবার গরু ছাগল বাইসা গেছে। ও আল্লাহ, তুমি বন্যার পানিটা কমায়া দাও। মৌলা আলী এমন ভাবে দোয়া করলেন, হাসান হুসাইন আমিন বললেন। সুবহানাল্লাহ। হাসান হুসাইন আমিন বললেন। দোয়া করেন না কেডা, আমিন কইন না কেডা? তাহলে মজলিসটা কত গুরুত্বপূর্ণ দোয়ার মাহফিল। ও বন্ধুরে আমার, এবার যেই মাত্র দোয়া করলেন, ইমাম হাসান হুসাইনে আমিন বললেন। আমিন বলার পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক ছিল। এই লাঠিটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়া কয়, ও আলী গো, আপনি দোয়া কইরা যেই মাত্র লাঠিটারে মাটির নিচে ঢুকাইছেন, আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মাটির নিচে ঢুকছে ততটুকু ফুরাতের পানি ভাটা লাগা গেছে। এরপর দ্বিতীয়বার হাত বাড়াইছে, হাত বাড়াই আবার লাঠি মোবারকটা নিচে ঢুকাইছি। যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকছি ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরের পানিটা কমায় দিছি। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, আপনি এমনভাবে দোয়া করতেছেন, লাঠি মোবারকগুলো মাটির নিচে গাড়তেছেন, যেইভাবে ফুরাতের পানি কমতে শুরু করছে আমরা শেষ পর্যন্ত গোসলের পানিও পাবো না, আর লাগবে না গো। আপনার উসিলায় আমার আল্লাহ বড় দয়া করেছেন। আমার প্রশ্ন হলো, ফুরাতের প্রান্তের মানুষের বিপদ শুই না মৌলা আলী দৌড়ায়া গেল, আর ওই ফুরাতের পানি একদিন তার সন্তান হাসান হুসাইনের জন্য ফুরাতবাসীরা বন্ধ করে দিয়েছিল। উদ্দেশ্য কিন্তু ওয়াজের এটা না। ওয়াজের শুরুতে বলছিলাম মুনাফিকের কথা, মনে আসেনি? ওয়াজের শুরুতে বলছিলাম মুনাফিকের কথা। যেই মৌলা আলী ফুরাতের প্রান্তরের বন্যা থামাইবার লাইগা আল্লাহর কাছে দোয়া করছে, ফুরাতবাসীর শান্তি হয়েছে। এই ফুরাতের প্রান্তরের পানি একদিন ইমাম হাসান হুসাইনের জন্য তারা বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই পানিগুলা যদি ইহুদিরা বন্ধ করতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা বন্ধ করতো মনটারে বুঝ দিতাম। ওই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, নামাজ পড়েন না মুনাফিক মুসলমান। ইসলামের ক্ষতি কাফির খ্রিস্টানরা বেঈমানরা যত করছে, মুনাফিকরা তার চাইতে বেশি ক্ষতি করছে। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরই মধ্যেই ঈমানকে তাজা করে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান, আমল এবং ঈমানদারের জিন্দেগি তৈয়ার করার তৌফিক দান করুন বলে আমিন। অনেক মুরব্বীরা কানে হাত দিয়া ফেলাইছে, চোখের মধ্যে রৌদ্র লাগতেছে। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী সালাম।
मेरे आका या हबीब अल्लाह वास्ता आदि नबी का सदक़े खैरुन निसा का और शहीदे करबला का रोज़े जज़ा का या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम का सलावतुल्लाह गौसुल आज़म इमामतुका उन्नुका ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीबे नवाज ढालती कल्ब में अजमती मुस्तफा सय्यदी मुर्शिदी अल्लामा ताहिर शाह रोबन की अहले सुन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्अ वज में हिदायत पहला या इलाही सदकाए आल रसूल सलामी आज जाना मिला दाना किया माना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बलगल उला كشفت بجماله حسنت جميع حسانه صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا بولي الحمد لله কইছি তো এই মাসের 13 তারিখ দুরইল মিরপুর গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের স্মরণে পরগলি বিশ্বাবুদের শুভাগমন উপলক্ষে দিনের বেলায় সুন্নি মহাসম্মেলন আমি আসব আমার ভাই নজরুল ইসলাম আশিক সাহেব আসবেন আপনাদের সবার দাওয়াত সবাই থাকবেন মোশাররফ আলী আমার ভাই মোশাররফ আলী সাহেব থাকবেন অনেক ওলামায়ে কেরাম টাইম বাদ জোহর দিনের বেলা আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন কোন আরো জোরে কোন আমিন আমি বুঝাইতে চাইছি মুনাফিক কাফের চাইতো খারাপ আমার ওয়াজের বিষয় কিন্তু অন্যটা না মুনাফিক কাফের চাইতে খারাপ এই পৃথিবীতে সবচাইতে জঘন্য ঘটনা ছিল কারবালার ময়দান ওই ঘটনাটা কোনো ইহুদি খ্রিস্টানরা ঘটাইছে না আমরা ইহুদি খ্রিস্টানরা দোষ দেওয়ার আগে মুনাফিকদেরকে বলতে হইব এই মুনাফিকরা প্রত্যেকটা সমাজে মুনাফিক মূলে শেষ কথা কোন ঠিক না বেটি এই মুনাফিক আপনার কাছের লোক হবে আল্লাহ যেন এই মুনাফিকদের খপ্পর থেকে মহেশপুর এলাকাকে হেফাজত করে বলেন আমিন।